আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছাত্র বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আজ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লেকচার নাম্বার 51, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ছাত্র বন্ধুরা, বেশ কিছুদিন ভিডিও দেওয়া ছিল, নানান জটিলতার কারণে দিতে পারি নাই। ছাত্র বন্ধুরা, আজ আমরা লেকচার নাম্বার 50 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যে স্ট্রাকচারগুলো আছে আমরা এইভাবে কিভাবে পরিবর্তন করব এটার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। ছাত্র বন্ধুরা, 6টা রুল আছে। প্রথম, অক্সিলারি ভার্ব, 6টা নিয়ম আছে। হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, 6টা নিয়ম আছে কিভাবে অক্সিলারি থেকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। নাম্বার 1, অক্সিলারি ভার্ব। ইফ দেয়ার ইজ অক্সিলারি ভার্ব, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিভাবে করব। অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসতে হবে এবং অক্সিলারি ভার্বের পরে নট বসবে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ সবে বসে যাবে। ফর এক্সাম্পল, আমি স্ট্রাকচারটা আবার বলছি। অক্সিলারি ভার্ব যদি থাকে, টু বি ভার্ব, মিজার, ওয়াজয়ের বা টু হ্যাভ ভার্ব, মোট কথা অক্সিলারি ভার্বই যদি থাকে তাহলে কিভাবে করব। তাহলে অক্সিলারি ভার্বের পরে নট বসবে প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ সবই বসে শেষে জিজ্ঞাসা চিহ্ন বা ইন্টারোগেশন বসবে। তাহলে they are present in the meeting, তারা মিটিং এ উপস্থিত আছে। অক্সিলারি ভার্বটা কোথায়? আর এর সাথে নট হবে। aren't they present in the meeting, aren't they present in the meeting, জিজ্ঞাসা চিহ্ন বসবে শেষে ইন্টারোগেশন বসবে। তাহলে প্রথমে আরটা সামনে নিয়ে আসতে হবে। aren't they present in the meeting? Yes. Number 2, প্রিন্সিপাল ভার্ব, যদি মূল ভার্ব থাকে তাহলে if there is principal verb, যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে কিভাবে হবে। ছাত্র বন্ধুরা, এখানে she makes a noise, she makes a noise, তাহলে কি হলো এখানে makes the noise। ওকে, তাহলে সে কোলাহল করে। আমরা একটু দেখি এখানে প্রিন্সিপাল ভার্বটা কোথায়। মেক্স ভার্বের সাথে এস যদি যোগ থাকে অথবা ইয়েস যদি যোগ থাকে তাহলে ডাজ আনতে হবে। কি এখানে যোগ আছে এস, ইয়েস যোগ আছে, সুতরাং এস বা এস যোগ থাকলে ডাজ আনতে হবে। নট যদি না থাকে তাহলে নট আনতে হবে। কি হবে? ডাজেন্ট শি মেক আ নয়েজ, ডাজেন্ট শি মেক আ নয়েজ, ডাজেন্ট শি মেক আ নয়েজ। ফর এক্সাম্পল আরেকটা আছে স্টুডেন্টস প্লে, ছাত্ররা খেলা করে, ছাত্ররা খেলে। এখানে প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এস বা ইয়েস যোগ নাই, সুতরাং হবে ডোন্ট স্টুডেন্ট প্লে, ডোন্ট স্টুডেন্ট প্লে। একইভাবে যদি এখানে সেন্টেন্সটা যদি প্লেড বসতো, যদি এই জায়গাটা যদি প্লেড বসতো, স্টুডেন্ট প্লেড, স্টুডেন্ট খেলেছিল, এরকম সেন্টেন্স যদি হতো তখন হতো ডিডেন্ট স্টুডেন্ট প্লে, ডিডেন্ট স্টুডেন্টস প্লে। পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যায়, পরে জিজ্ঞাসা হবে, জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে। তার মানে সাবজেক্ট যদি এখানে প্রিন্সিপাল ভার্ব হয়, যদি ভার্ব, তাহলে কি হবে? প্রথম টু ডু ভার্বের সাবজেক্ট নিতে হবে, ডু, ডাজ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ দিয়ে ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্ন বসবে। ওকে ছাত্র বন্ধুরা, 3 নাম্বার যে রুলটা আছে, নাম্বার 3, নেভার। যদি কোথাও নেভার থাকে, নেভার অর্থ হচ্ছে কখনো না, যদি কোথাও নেভার থাকে তাহলে কিভাবে হবে? নেভার থাকলে হবে এভার, নেভার থাকলে কি হবে? নেভার থাকলে হবে এভার। ওকে ছাত্র বন্ধুরা, নেভার যদি থাকে তাহলে এই নেভারের পরিবর্তে কি বসবে? এভার বসবে, এভার। ইয়েস। তাহলে এখানে ইউ হ্যাভ নেভার গন দেয়ার, ইউ হ্যাভ নেভার গন দেয়ার, তাহলে এখানে ভার্বটা আগে নিয়ে আসবেন। হ্যাভ ইউ এভার গন দেয়ার, হ্যাভ ইউ এভার গন দেয়ার, তাহলে নেভার এর পরিবর্তে এভার বসে গেছে। হ্যাভ ইউ এভার গন দেয়ার,
yes, okay, nothing. Number 4, I have nothing to do. Nothing যদি থাকে তাহলে কি বসবে? ছাত্র বন্ধুরা, যদি কোথাও nothing থাকে তাহলে nothing এর পরিবর্তে কি বসবে? anything বসবে। nothing যদি থাকে তাহলে তার পরিবর্তে anything বসে, anything। okay, okay, nothing যদি থাকে তাহলে anything বসবে। তাহলে I have nothing to do, আমার কিছু করার নাই। তাহলে I have nothing to do, ভার্বটা হচ্ছে have। সুতরাং have I, nothing এর পরিবর্তে anything, have I anything to do, have I anything to do, yes, জিজ্ঞাসা চিহ্ন বসে যাবে অবশ্যই। সব ঠিক আছে, কিন্তু আপনি ইন্টারোগেশন চিহ্ন দিলেন না, আপনার কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, নেক্সট অন, everyone, anyone, someone, somebody, everybody, anybody, all, এগুলা যদি থাকে তাহলে এগুলা যদি থাকে এর পরিবর্তে ইন্টারোগেটিভ করার সময় উ নিয়ে আসতে হবে। ইয়েস, ওকে, এটা যদি থাকে এই 5 নম্বরে যদি এইগুলা যদি থাকে তাহলে কি হবে? যদি everyone, anyone, all, everybody, anybody, someone, somebody, এগুলা যদি থাকে তাহলে পরিবর্তে কি বসবে? উ বসবে। ওকে, উর পরে আমাদের প্রিন্সিপাল ভার্ব অনুযায়ী আমাকে টু ডু ভার্বের সাহায্য নিতে, হু প্লাস টু ডু ভার্ব, ডু ভার্ব বসবে, হু প্লাস ডু ভার্ব প্লাস নট, ওকে, প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওকে ছাত্র বন্ধুরা, এখানে হু দিয়ে কিভাবে হবে? ওয়াল, লাভ, অনেস্টি, সকলে সততা ভালোবাসে। ওয়াল, লাভ, অনেস্টি, সকলে সততা ভালোবাসে। তাহলে উ ডোন্ট লাভ অনেস্টি, উ ডোন্ট লাভ অনেস্টি, তার মানে সকলে অনেস্টি ভালোবাসে। এখানে বলছে কে ভালোবাসে না, তার মানে সকলেই ভালোবাসে। ওকে, লাভ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য ডু বসেছে, ডু ডোন্ট লাভ অনেস্টি। নেক্সট সেন্টেন্স, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি মাদার যদি আছে, এভরি মাদার থাকার কারণে এখানে হু বসেছে, এখানে ভার্ব আছে লাভস, এর যোগ আছে, সুতরাং হবে ডাজ। তাহলে হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, কে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তার মানে হু ডাজেন্ট লাভ চাইল্ড। আগের যে সেন্টেন্সটা ছিল ছাত্র বন্ধু, এখানে ডু দিয়েছিলাম, কিন্তু এখানে ডাজেন্ট দিলাম কেন? এখানে ভার্বের সাথে এস বাই এর যোগ আছে, এই কারণের জন্য। ওকে, এনিবডি, এনি বয় খেম হিয়া, প্রত্যেক, এনি বয় প্রত্যেক বালক, খেম হিয়া এখানে এসেছিল, খেম হিয়া ফার্স্ট, সুতরাং ডুর পরিবর্তে বসবে ডিড, সুতরাং আনসার উইল বি ডিডেন্ট এনি বয়, কি বলছে? ডিডেন্ট হু ডিডেন্ট খাম হিয়া, হু ডিডেন্ট খাম হিয়া, এনি বয়, এনি শব্দ, এনিবডি, এভরিবডি, এগুলোর পরিবর্তে হু বসবে। তাহলে হু এই খেম পাস্ট ফর্ম, সুতরাং ডিড বসবে এখানে, নট নাই, তাহলে ডিডেন্ট, হু ডিডেন্ট খাম হিয়া, হু ডিডেন্ট খাম হিয়া। ওকে ছাত্র বন্ধু, পরে যেটা আছে আমরা একটু দেখে আসি। 6 নাম্বার 6 এন্ড লাস্ট রুল, এটা হচ্ছে লাস্ট যে নিয়মটা, নান, নোবডি এবং নো ওয়ান, এই তিনটা নেগেটিভ শব্দ। সুতরাং এখানে নেগেটিভ শব্দ যদি থাকে তাহলে নো বা নট আবার বসবে না। সুতরাং এই নো ওয়ান, নোবডি, নান এগুলোর পরিবর্তে ডিরেক্ট উ বসে যাবে, উ প্লাস ভার্বের ওয়ান, হু প্লাস ভার্ব, যে ভার্বই থাকবে তাই বসে যাবে, প্লাস ইন্টারোগেশন। ওকে, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভিতরে কোনো কিছু চেঞ্জ হবে না, হু শুধু এই তিনটা থাকলে হু বসে যাবে, এরপরে ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত বসে জিজ্ঞাসা চিহ্ন বসবে। ছাত্র বন্ধুরা, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যদি নান, নোবডি এবং নো ওয়ান থাকে তাহলে,
এক্সাম্পল দেখে আসি ছাত্র বন্ধুরা, এখানে বলছে নোবডি বিলিভস আ লায়ার। নোবডি বিলিভস আ লায়ার, একটা মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। সুতরাং হু বিলিভস আ লায়ার, হু বিলিভস আ লায়ার, হু বিলিভস আ লায়ার। ওকে, none can do this, একইভাবে who can do this, who ছাত্রবন্ধু বলে রাখি, ভিতরে এটা বলা দরকার ছিল, সেটা হচ্ছে হু কিন্তু উচ্চারণ হু নয়, উ, এইটা সাইলেন্ট হবে। সুতরাং উ, হোয়াট যেটা বলেন আপনারা বলেন হোয়াট, এইটা সাইলেন্ট হবে হোয়াট। সো এখানে কি বলছে, হু ক্যান ডু দিস, হু ক্যান ডু দিস, নো ওয়ান ট্রাইড মোর, who tried more। এখানে প্রেজেন্ট থাক, পাস্ট থাক, অক্সিলারি থাক, প্রিন্সিপাল, নো প্রবলেম। এখানে হুটা বসে দিলে হয়ে যাবে, হু দিয়ে তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ বসে যাবে। ছাত্র বন্ধুরা, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ যে নিয়ম, 6টা নিয়ম আছে, এটার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমরা। পরিবর্তন কিভাবে হবে বলে চেষ্টা করেছি ছাত্র বন্ধুরা। এরপরে ধারাবাহিকভাবে এর নেক্সট ক্লাসটা আছে assertive to imperative sentence, assertive to imperative, and then তারপরে যে ক্লাসটা আছে assertive to exclamatory। এই ছাত্র বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবেন এবং আপনাদের যে সমস্যা আছে আপনারা কমেন্ট শেয়ার করবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য। সো আজকে যেমন অনেক স্টুডেন্টের প্রস্তাব ছিল অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এটার উপর লেকচার দিয়েছি। এরপরে আরো প্রস্তাব আছে, আমাদের কমেন্ট আছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি। নেক্সট ক্লাসে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।